মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ অন্যায় সহ্য করা এবং ভুলের সঙ্গে সমঝোতা করা। মহান দেশপ্রেমিক শতকোটির বীরপুত্র, যুব সমাজের অনুপ্রেরণা যাই বলে সম্বোধন করা হয় না কেন, তা যেন অনেক কম হয়ে যায়। তিনি আর কেউ নন, দেশবাসীর অমর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। নমস্কার সবাইকে, আমি বিক্রম আর তোমরা দেখছো আমার চ্যানেল বং বিক্রম। ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে আমার একটা বিশেষ অনুরোধ, যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমাদের একটা সাবস্ক্রাইব লাইক তো একদমই ফ্রি, কিন্তু আমাকে এটা এগিয়ে নিতে অনেক সাহায্য করে। তো চলো ভিডিওটা শুরু করি। সুভাষচন্দ্র বসু থেকে নেতাজি উপাধি নিয়ে আপামর দেশবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে ওঠার নেপথ্য রয়েছে এক বিস্ময়কর গল্প। মহান এই বিপ্লবী ও বাঙালির জন্ম নিয়েছিল 23শে জানুয়ারি 1897 সালে বেলা 12টা বেজে 10 মিনিটে উড়িষ্যার কটকে। বাবা জানকীনাথ বসু ও মা প্রভাবতী দেবীর 14 নম্বর সন্তানের মধ্যে নবম ছিলেন সুভাষ। ছোটবেলা থেকেই সুভাষ পড়াশোনায় খুবই মনোযোগী ছিলেন। অন্যান্য ভাই বোনদের মতো সুভাষকে প্রথমে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি করা হয়েছিল। এরপর 12 বছর বয়সে তিনি কটকের র্যাভেনসা কলেজিয়েট স্কুলে থেকে মেট্রিক পাশ করেন। এরপর তিনি কলকাতায় প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। মাটিতে জন্মেছি বলে বাঙালির এমন সরল প্রাণ কোনো আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো আসল পরিবর্তন হয়নি। মহাত্মা গান্ধীর এই আদর্শের সঙ্গে সহমত ছিলেন না নেতাজি। যদিও দুজনেরই দেশ স্বাধীনতার লক্ষ্য ছিল, কিন্তু গান্ধীজি যেখানে উদারপন্থী মনোভাব, অহিংস আন্দোলনে বিশ্বাস করতেন, সেখানে ইংরেজদের সঙ্গে বারবার আলাপ আলোচনা এবং অহিংস প্রতিবাদে স্বাধীনতার আশা সম্ভব নয় বলে মনে করতেন নেতাজি। 2021 সালে নেতাজির জন্মদিনকেই বিশেষ নাম দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। সেই নাম অনুযায়ী 23শে জানুয়ারি এবছর থেকে পরাক্রম দিবস হিসাবে পালিত হচ্ছে। গত 2 বছরের মতো এই বছরেও কেন্দ্রের তরফে এই দিনটি পালিত হবে এই নামেই। কোনো বিশেষ আদর্শের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু সেই আদর্শের মৃত্যু হয় না। সেই আদর্শ একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায়। মৃত্যু অন্তর্ধান নাকি অন্য কিছু, আজও নেতাজির মৃত্যু কিংবা অন্তর্ধান নিয়ে নানান বিতর্ক রয়েছে। আসলে ভারতের মহান স্বতন্ত্র মনীষীদের মধ্যে নেতাজি ছিলেন একজন। তিনি শুধু অতীত কিংবা বর্তমান নয়, ভবিষ্যতের যুব সমাজকেও তিনি প্রেরণা যোগাবেন। তাই তো দেশবাসী তার মৃত্যু সংবাদ যেন আজও বিশ্বাস করতে পারেন না। সেলুট জানাই মহান মনীষীকে। জয় হিন্দ, বন্দে মাতরম।